আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচু শাকের মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে যদি কচু শাক একবার রান্না করে খান তাহলে অন্যভাবে আর খাইতে ইচ্ছে করবে না। আর কিভাবে কচু শাক রান্না করলে গলা চুলকাবে না সেই ট্রিক্সটাও বলে দিব। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আমি কিছু কচু শাক কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই শাকের সাথে ১০-১৫টা কাঁচামরিচ, কিছু রসুন, কিছু পেঁয়াজ কুচি আর হাফ চা চামচের মতো লবণ দিব। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ শাক প্রথমেই দেখতে বেশি মনে হলেও পরে সেটা অনেক কমে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। ফিরে এসেছি ২ মিনিট পর। স্বাদটা কিছুটা কমে এসেছে। এখানে আমি সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে শাকটা সিদ্ধ করার জন্য একটু পানি দিব। শাকটা যদি বেশি কচি হয় তাহলে পানি দেবার প্রয়োজন নেই। শাকের পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে এসেছি ১০ মিনিট পর। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে শাকটা একটা বলে তুলে নিব। আমি সবগুলো শাক তুলে নিয়েছি। এবার একটা প্যানে 1/3 কাপ সরিষার তেল দিব। তারপর তেলের মধ্যে ছোট্ট এক টুকরো দারুচিনি, একটা ছোট এলাচ আর একটা তেজপাতা আর একটু আস্ত জিরা দিয়ে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর এর সাথে দিব কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। এরপর এর সাথে দিব হাফ টেবিল চামচ বাটা মসলা। এই বাটা মসলার সাথে আছে আদা, রসুন আর জিরা। মসলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তারপর এর সাথে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/3 চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর উপরই খাবারের স্বাদ নির্ভর করে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি ইলিশ মাছের মাথার কিছু অংশ নিয়েছি আর এর সাথে নিয়েছি মাছের ছোট্ট একটা পিস। এবার সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর মাছটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি ৫ মিনিট পর। মাছের পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এবার মাছগুলো ভেঙে দিয়ে একটু কষিয়ে নিব। তারপর এখানে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিব। এবার অনবরত নেড়েচেড়ে কচু শাকটা রান্না করব। অনবরত না নাড়লে শাকগুলো প্যানের তলায় লেগে যেতে পারে। শাকটা নেড়েচেড়ে এর ভেতরে যে অতিরিক্ত পানি আছে সেটা শুকিয়ে নিব। শাকটা রান্না করতে করতে আমি আপনাদের সাথে একটা গল্প বলি। আমি একদিন এভাবে মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছিলাম। তার সাথে মাংস সহ অন্যান্য আইটেমও করেছিলাম। আমার বড় ছেলে আর তার বাবা প্রথমে কচু শাক নিয়েছে। তারপর তারা অন্য আর কোনো আইটেম গুলোতে হাতই দেয়নি। তাদের এটা এতই মজা লেগেছিল যে তারা দুজন পাতিলের সব ভাতই শেষ করে দিয়েছে। আমি আবার পরে রান্না করে খেয়েছিলাম। তাহলে বোঝেন অবস্থা, এই রেসিপিটা কত মজা হয়। যাই হোক, গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন শাকটা প্যানের তলা থেকে উঠে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিব লেবুর রস। এই লেবুর রস দেবার ফলে শাকটা খাওয়ার সময় গলা চুলকাবে না। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। আমার মজাদার কচু শাকটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে এটা গরম গরম পরিবেশন করব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।